আনাস বল ভালো বলে কে হইছে কি পিন্ডে শো হলো আছে কোন প্রথম ওভারে 16 রান ভালো রান গেছে সামনে দিব নাকি কনফিডেন্স ডাউন না কনফিডেন্স আপ দ্বিতীয়বারে খেলা চলছে প্রথম উইকেটের পতন আনিস ইতিমধ্যে আউট হয়ে গিয়েছেন ব্যাটিং এ আছেন সাইদুল অপর প্রান্তে আছেন শামিম আমি কইলাম আমি একদম আমি কি কথা আমি কথা কইতে গেলাম বেকার রাখতো না অনেক তাহলে আমি একজনে ফোন ধরছি না কত রান কত উইকেট এ রান কত রে 16 রান 3 ওভারে না 2 ওভার রানিং 2 বল হইছে 2 ওভার 2 বল 16 রান 2 ওভার কি 2 ওভার রানিং আর কি 1 ওভার 2 বল 16 রান ইয়াসিন নাইছে না রুবেল না ভাই আসাদুল্লাহ ইয়াসিন নাইছে না এ রুবেল ভাই ওই এ সাউন্ড ভাই আপনি কথা কইতাছেন গেলে আপনি হেলা রানিং করছে না দুটো তো লে ভাই চারটো পুরো লে আর দুটো দেখে ভাই চারো লে নেবে বলা হইছিল তো দুইটা থেকে ভাই এ বল চালাও ভাই এ রুবেল বল চালাও আচ্ছা খেলা শুরু হইছে খেলা শুরু 1 ওভার 2 বল 16 রান আরে আপনি কি ক্লিয়ার করে দেন কয়বার কিছু কথা আপনি দুইটার পরে আইলে যে বল ওভার কাটাইব রুবেল ভাই আপনি ক্লিয়ার করে দেন কথাটা কোন কয়বার কইছে দুইটার পরে আইলে বল কাটাইব ছাগলে ফুটবল বল তুই 6 নাম্বার অফ এটা ফুটবল বল খাইতে ফুটবল 6 মারিরা অফ অবস্থা খুবই খারাপ মোকাররম কাকা অবস্থা খারাপ করে কালকার ম্যাচটা হাতটা অনুমানে নিতে পারতাছি না এগো সাইড বল না 16 রান তো আমার বিপিএল এইটা এসে আমি করি না তো বাদে বোলিং করছি গরম ভাই রুবেল কাকা আপনি রান্না করে কন্যা করে তারা আপনার তেজ দেয় আছে এ রাশিদ দা ওইটা আসলে দিচ্ছ ইলা দুইটা ফন্ড সিলাইতেছে না লিখিত কে সব ক্যাপ্টেন জানে যে দুইটার ভিত্তি মানে তখন লাগবো এইলা কি নতুন ক্যাপ্টেন নাকি ইলা বিপিএল নতুন নিয়ম না 16 রান কাসেম ভাই 16 রান আমার দলের অবস্থা খুবই বাজে কালকে দেখছেন না কি আর আরসি
কালা আরসি গেলে পারভেজ কাকার ছেলের লেগে, পারভেজ কাকার ছেলে যে একটা ক্যাচ মিস করছে। এই দলটা বোলিং এর হ্যাপি দলটার মধ্যে, তারা দলটার মধ্যে বোলিং মারাত্মক বোলিং, আমরা ব্যাটিং নেই মারাত্মক, তারা ব্যাটিং বোলিং সব দিক দাগুন তারা। টাইম মেমাটা বেরো দেন, খুব দেয়ালা জিতবেন। আরে শট, 4 রান শামীম ভাইয়ের ব্যাট থেকে 4 রান। জুনায়েদ, জুনায়েদ কত? 20 রান, 2 ওভার 1 বল। রান ঠিক আছে, 2 ওভার 1 বল, 20 রান। না না না, ধরা ধরা। সামিরের হাতে দুর্দান্ত গ্যাস। 21 রান, 3 উইকেট। দ্বিতীয় টাইমে খেলা গেল রুহুল আমিন আর আইমান, না রুহুল আমিন না, খাইরুল আইমান, খাইরুল আইমান। দ্বিতীয় টাইমে খেলা খাইরুল আইমান। আউট আউট খেলা শেষ, 21 রান, আর রান নয় নাই। মাঠে ব্যাটিং আছেন আলাউদ্দিন ভাই, বোলিং জয়। হ্যাঁ কই যাচ্ছে ইয়া ক্যারে কথা গো, শামীম ব্যাস ছিল না। শট, 4 রান। আলাউদ্দিন ভাইয়ের ব্যাট থেকে আবারও 4 রান। শামীম ভাই আউট, শামীম ভাই ক্যাচ আউট। স্লিপে একটা রাই করা, স্লিপে একটা কালোর স্লিপে বাই করালাম, কালোর আউট করে লাগে। সূক্ষ্ম আলাউদ্দিন ভাই, আসলে সূক্ষ্ম ব্যাটিং, শট সুন্দর। রাশেদ কয়বার শেষ রে? 3 নম্বর রান কত জুনায়েদ? 3 নম্বর দলীয় সঙ্গে 24 আর 3টা আউটটা, 3টা আউট। খেলা কাইতে থাকা নাদিম দুনাটা দিব। আরেকজন ভিতরে লাগবো, আরেকজন চব্বিশ রান শামীম ভাই আউট, 24 রান। কয়জন বাইরে আছে, কয়জন ভিতরে ভাই, নো বলইব, আরেকজন ভিতরে লাগবো। নাদিমা লেগা ফেলে কে দিছে, নাদিমা লেগা রান দিত না। আমার টিমের ব্যাপারে কিছু বলবো যে 4 রান, 4টি রান, 24-28, 3 নম্বর 1 বল, 28 রান। আমার টিম ব্যাপারে কি আমার টিমের প্লেয়ারটিরে আমি খুবই মানে কল দিতে আমার মোবাইলে 500 মিনিট বসছে, 250 মিনিট, কল দিয়ে আনতে পারি না।
রাত্রে কল দিয়ে করলে ঠিক আছে ভাই সকালে আসতেছি, তো সকালে কল দিলে কলই ধরে না, একবার মানে বাইক থেকে রেখে দেয়। শর্ট 6 অফিসটি দিয়ে একটি সুন্দর একটি শট নাদিমের ব্যাট থেকে, 3 ওভার শেষ, 4 ওভার রানিং। লাইক কেন তাও আজকে সকালে সবার কাল বলে দিলাম, সবার আসার কথা, আজকে সকালে আইসে না কেউ, আমি আর রেজাউল রে লয়ে আইছি। এই অবস্থা আর কি, মানে বিপিএল এর প্রতি একটা আগ্রহ উঠতে থাকা, বিপিএল এর আগ্রহ উঠতে থাকা, কেরে বিপিএল আগ্রহ উঠতে থাকা। এই যে বারবার প্রত্যেকটা ফ্লাওয়ার দিকে ডাক কেমন লাগে, আনতে ডাক কেমন লাগে, কল দিয়ে কল দিতে দিতে রাত্রে বেলা যদি আর দিনে সকালে যদি কল না ধরে কতটুকু মেজাজ গরম। আরে দুর্দান্ত ক্যাচ, চমৎকার একটি ক্যাচ সামির, লাইনের মধ্যে পাড়া পেরে আছে, এরপর জাপ দিয়ে ক্যাচ লয়ে লিছে সামির। এই ইয়া রুবেল ভাই, ইয়া রুল আমি নেব করতে সাইন পেয়েছিল না, সাইন ভাই নিয়ে যাও না, ইলে যেমন সিল লামদা করে না এদিকে ওই সিধা কোথায় আমি বয় আমার হাই বল ভাই একটা ভাই অনেক ওই শাহাবুল ভাই আপনারা ভাই সাথে দরকার 34 রান ভাই ভাই বল লাল টিমটা বোলিং ব্যাটিং, তোমার নাম কি? আমার নাম আসাদুল্লাহ। লাল টিমটা বোলিং ব্যাটিং মানে সাউন্ড ব্যাট টিম না, বোলিং ব্যাটিং দুনো দিক দিয়ে স্ট্রং। এবার বিপিএল এর সবচেয়ে ব্যালেন্স টিম, জেনুইন বোলিং আছে, 5টা বোলিং আছে জেনুইন। ও 6 40। হ্যাঁ সামির চমৎকার একটা কেস নিচ্ছে। হ্যাঁ সামির দৌলতি ব্যাটিং এর অভাব নাকি রে? আর বোলিং কিনা ওই ডাইলা রাখতে হ্যাঁ বকের হারাইলা মানে না ব্যাটিং ক্যাটাগরি আই কত বল করে তাই আজকে সাউন্ড মেতে ভালো বল করব। এ রে ভাই 3 উইকেট নিয়ে জানলে 300 তারেক পারতো না বলে রুবেল ভাই আবার ডিসকানেক্ট আবার কানেক্ট হাবিবুল্লাহ মনসুর তারেক লাইভ কি আছে? লাইভ কি আছে রে? হ্যালো অন তো আছে দেয় আছে আছে ঠিক আছে।
এই জুনাইদ রান কত? রান কত? হ্যাঁ 42 রান। কয় ওভার জানি? 5টা শেষ, 6টা রানিং, 5 ওভারে বিনিময়ে 42 রান। ওই দেখ হাইবুল্লাহ মন্ত্র এই দলটা 9 নম্বর ছিল, এই দলটা বোলিং দেখ, বোলিং এর হাতে দলটার মধ্যে জয় দেশ কি বল করে। হোয়াইট সাইড 5 রান, হোয়াইট বাই 4 5 45 50 ডলো 50। একান্ন রান। আমার কাকা আমার ছেলে 50 করতে বলে 500 বলে দে। হাইয়া আমার কাকার 50 আর ফেসে না প্লেয়ার। অন্য একটা দলের লোক হইলে কইতালাম যে এই দলটা বোলিং আছে। আমার কাকা 50 করতে হলে 500। আরে কি কো বলে ইলাম ব্যাট করে তো লাউড হইব আর বাড়ি ব্যাট প্লিজ সাথে গিয়ে আবার 5 রান, 4-1-5 আবার 5 রান বাই। সমস্যা কি ক্যাপ্টেন জিরা কই দিতাম আমি ক্যাপ্টেন ভাবতাম না সমস্যা ঠিক আছে 56 রান। কি রে তুই হ্যালো এ বল লাইন রাখলে ব্যাটসম্যান ডট নিয়ে বসান রান আবেদন ছিল। মারতো না তো ধরাইতেছে উইকেট গেলে সমস্যা মারলে কোনো ধরা থাকতা হেরা করে রাখছি মার अरे আমার 32 করতে তো না হতো দিলে 500 খারাপ নাই লে ব্যাট রানার কা ব্যাট বলে আমি মারইব এই মুকারম কা করে দাম 30 করতে 500 এমনি গেছিল গা হ্যাঁ 30 তারিখে 50 করতে 500 তে বাপদাসি বল রেন দাইবো এ কই রান রে 56 রান দুইটা বাই দাও না আপনারা 10 রান বাড়তি আইছে আরে দূর আপনি মোদি সিমো ছাই দিতেন মাঠের বাইরে
খাই রান করছি মদিনা আরে রে ধরা এটা করালে মামা করতে লাগবে না হালকা ঘুরাইলো উফরা 22টা ম্যাচ আগা দেখ তো না বড় ফুটবলে একটা নে একদম আরে রে বাড়ি বের আমি ঘুরাই তারবেন এটা দিয়া শাওন ভাই বোলিং এসে না কালকে রোদ হতো না তো রোদে ভাড়া লিখেছে কমি করতেছে তোরা কবি রে রান কত রে রান কত আমি জানি না কত তোমার রান কত বড় ভাই লিছে লাগাই 59 টন রান কত 59 টন পঁয়ষট্টি এ রাশেদ কয় ওভার শেষ রে 7 ওভার শেষ আর 2 ওভার আছে এর পরে বলটা ঘুরছে তো
না আমার টিমে খেলা নাই আজকে না আবার নেই রাশেদ লাস্ট ওভার রে রাশেদ লাস্ট ওভার 8 ওভার রানি এ রান কত জুনাইদ 68 রান 8 ওভার রানি चार रन चार रन 78 रन 78 रन रन में खेली टाइम मेरे बॉलिंग वाला तो लगा हाल करबो अठहत्तर रन
উনাশি কেউ গুন্ডি মা তুমি গুন্ডি মা নোবল 4 রান নোবল 4 রান 5 রান ফিট বল 84 রান 84 রান ফিট আউট রান আউট মানে 84 রান ফিট বলে আউট ফিট বলে আউট না কিন্তু রান আউট হয়েছে হ্যালো এই রান বাইরো একটা ম্যাচ জিতে ভালো ব্যাটটা ফেরে নামাইছে না 4 রান ক্যাপ্টেন ক্যাচ মিস 4 রান 89 রান রান আউট রাজা রাজা গঙ্গা হয়েছে এক বল তুমি এক বল আউট রান কত রে জুনাইদ হ্যাঁ 89 রান নিলুই করলাম আমি তুই কি কারছ 89 টার্গেট
ফিল্ডিং আর বোলিং সুন্দর হয়েছে হ্যাঁ বাইরে চাইতে এসছে ব্যাটিং নাই তো ব্যাটিং তো নামানোর ভিতরে আবার ভুল করে লাগছে তো ইতিমধ্যে একজন শেষ হয়েছে 89 রান টার্গেট সেকেন্ড ইনিংস চলতেছে ইতিমধ্যে মাঠে নামছেন হৃদয় এটা হ্যাঁ নামটা কি জানেন রে ইতিমধ্যে স্টিকার আছে আজল নন স্টিকার আছে হৃদয় আপনারা লাইভটি উপভোগ করুন ইতিমধ্যে খেলা শুরু হবে Abdullah, ana re. Ayo. ওপেনিং বল করবেন সাইদুর রহমান দক্ষিণ পাড়ার কিপিং এ আছেন ডালিম বাবুর্চি কে ওনার হাতে রান্না খেয়েছেন কমেন্ট করে জানাবেন আম্পায়ার দায়িত্বে আছেন স্বপন ভাই ভার্সেস রাশেদ ফারুক ভাই আম্পায়ার যাইতেন আম্পায়ার চেঞ্জ করা যাবে হয়তো স্যার আচ্ছা আম্পায়ার সমস্যা হলে চেঞ্জ করে যাবো সমস্যা কি আম্পায়ার সমস্যা হইতেই পারে আম্পায়ার সমস্যা থাকতেই পারে এটা ব্যাগে ভিতরে ছিল লাইভে আশাশি করতেছে ভাইয়ারা আপনাদের এইসব ডিসিশন দেখে জয় বাংলা উইকেট কিপার জয় বাংলা ডালিম ভাই আপনারা ইতিমধ্যে দেখছেন ডালিম পাওসি ওনার হাতে রান্না কে কে খেয়েছেন সবাই কমেন্ট করে জানাবেন কমেন্টে বলছেন না কমেন্ট করে জানা যাবো না আমি সকালে যাইছেন না তখন দিলাম আমি শ্বশুর বাড়ি ছিলাম বললাম না কাজে ছিলাম এই কারণে আসতে পারি আই ডালিম বাবুর্চি উইকেট কি আর নাকি কেটে রাখছে রুবেল মাহমুদ তোরা এই টাস্কা গালাগালিস
ঝামেলা হচ্ছে, আমি কি বলবো ঝামেলা নিয়ে বলুন, আমার তো শরম লাগে কথা বলতে। মানে এনে আম্পায়ার ছিল ডালিম ভাই ছাড়া, ডালিম ভাই জয় বাংলা লোক, কোনো ফেস নাই ডালিম ভাই। আম্পায়ার ছিল গেল ফারুক কাকা আর রাশেদ প্রথম ব্যাটিং এর সময়, মানে ইয়ার সময় আর কি, রোল আমিন ব্যাটিং এর সময়। তো অনেক একটু ফারুক কাকা একটু নার্ভাস আর কেউ নিয়ে আম্পায়ার নিয়ে একটু আর কি, তার কারণে আইসে অভিজ্ঞ আম্পায়ার আনোয়ার ভাই স্বপন ভাই ফারুক কাকা একটু আম্পায়ারের সমস্যা হইতেছে, এর কারণে স্বপন ভাই আম্পায়ার দেওয়া হয়েছিল, যেই কারণে শাওন ভাই টিমের, শাওন ভাই আর হয়তো শাওন ভাই ক্যাপ্টেন, শাওন ভাই কেনা শাওন ভাই আচ্ছা লাইভটাকে বন্ধ করে দিব। আমি তো নিয়ম এটা বুঝতেছি না, আম্পায়ার যে কোনো আম্পায়ার থাকতে পারে, আম্পায়ারের লিগা অবজেকশন আসার কোনো কারণে না। আরে এন মোকারম ভাই প্রত্যেক বছরই আম্পায়ার মানে কমিটি ডিসিশনের উপরে আম্পায়ার দেয় আর কি, কমিটি যারা আম্পায়ার দেয় হে আম্পায়ার দেয় আর কি। স্বপন ভাই হয়েছে স্বপন ভাই 100 লোক, স্বপন ভাইয়ের কথা আজকে আমার নিজের কাছে ভালো লাগছে। মা দাদা দেখুন আম্পায়ার দেবে, আম্পায়ার অবজেকশন জানাচ্ছে একজন স্বপন ভাইয়ের মধ্যে একজন মানে মুরব্বী মানুষ আমাদের থেকে ওরা জিনিসটা খারাপ। অধিনায়ক অধিনায়ক হোয়াইট বল শাওন একাদশ ব্যাটিং করতেছেন, আর রোল আমিন একাদশ 89 রান টার্গেট দিয়েছেন, ব্যাটিংয়ে আছেন। ইতিমধ্যে প্রথম ওভারে প্রথম একটি বাউন্ডারি 4। আজল ব্যাট থেকে ব্যাটিং স্ট্রাইকে আছে আজল, নন স্ট্রাইকে আছেন হৃদয়। ইতিমধ্যে আরেকটি বল ডট হয়েছেন। একটি রানের জন্য জায়গা বদল, স্ট্রাইকে এসেছেন হৃদয়। শাওনের বল কমিটি নিয়ে বাজে কথা না বলতে, কমিটি নিয়ে মোকারম কাকানো স্বপন ভাই মোকারম কাকা স্বপন ভাই আম্পায়ার থাকবো এটা নিয়ে মনে হৃদয় ভাই আর শাওন ভাই তো অবজেকশন জানাইছে, কারণ গতবার এরকম হয়েছিল কমিটি খেলার মাঝখানে 2-3 বার আম্পায়ার চেঞ্জ হয়েছিল। আম্পায়ার চেঞ্জ হোক না সমস্যা নেই, বল ডিসিশনকে দেখবো না, এটা দেখবো না, বল ডিসিশন তো দেখবো সবাই। তো এটা নিয়ে একটা বিতর্ক করা ঠিক হয় না এবার বিপিএল এর মধ্যে। হাতে লাগা
মানে বাড়িওয়ালা যতবারই নতুন ক্যাপ্টেন আসছে ততবারই বেশ লাগতেছে প্রত্যেকটা জিনিসের মধ্যে। হুম। অভিজ্ঞ লোক বা অভিজ্ঞ খেলোয়াড় বিপিএল খেলা ছাড়া আমি আমার একটা ইয়াদে যারা আগে বিপিএল খেলছে বা বিপিএল সবসময় আসছিল হেরা বাদে ক্যাপ্টেন দেওয়া উচিতই না। মানে টাকা পয়সা হইলে একটা ক্যাপ্টেন নিতে পারে, এটা ঠিক না। খেলার সৌন্দর্য নষ্ট এটা, ঠিক না সালাউদ্দিন ভাই? স্বাভাবিক, টাকা হইলে যে দল নিয়ে দল চালাইতে পারবে এরকম না, মন মানসিকতা থাকতে হয় সব সব জিনিসই। হ্যাঁ, এটা খেলার সৌন্দর্য নষ্ট এটার মধ্যে। মানুষ মাত্রই বল, আম্পায়ার পলিটিশিয়ান হইতেই পারে না, গতবারও তো আমার মেসি 3-4 আম্পায়ার চেঞ্জ হয়েছে। আমি তো এটা অবজেকশন জানাইছি না। কমিটি যে আমাদের কমিটি আছে, বড় ভাইরা আছে না, অবজেকশন জানানো খারাপ। একটা পলিটিশিয়ান নিলে আমরা বেশি কিছু করিনি এই জায়গার মধ্যে। এইভাবে বলার পর একটা এয়ার উড়াই তো এটা ঠিক না। ছয়ের মাইল মনসুর খেলেছে। কারণ ভাই নতুন নতুন শাওন ভাই বুঝে না, এদিক তো সমস্যা না, আমরা বিপিএল নষ্ট হইব এটার লিগা। মানে যে নতুন কেউ সেরা দল নন, এটা আমরা বিপিএল বন্ধ করা দরকার। যে সবসময় রানিং বিপিএল খেলতেছে, 3-4 বছর রানিং বিপিএল খেলতেছে, হ্যাঁ দল তো 100% ঠিক। শাওন বোঝে না, হৃদয় বোঝে না। হ্যাঁ, হৃদয় ভাই নিয়ে অবজেকশন জানালে কোনো প্রশ্নই আসে না। হৃদয় তো বোঝে, হৃদয় গেল না, বুঝেন না, এইভাবে একটা মানুষকে তো অপমান করতে পারে না। কারণ ভাইটা আমার কথা, ওই স্বপন ভাই কারণ এনে বর্তমানে কিন্তু সবচেয়ে মুরব্বী স্বপন ভাই, তো এই হাতির এই জিনিসটা ঠিক আছে না। নতুন নতুন সবকিছুই ভালো, সবকিছু ভালো। আইজা দেখ করো। Good bowling, good bowling. একটি রানের জন্য জায়গা বদল। স্টেজে এসেছেন হৃদয়। হ্যাঁ, রান কত? হৃদয় আবার হয়েছে। হ্যাঁ হৃদয়, স্কোরটা কত জিজ্ঞেস কত? 26। 2 ওভার শেষে দলীয় রান 26 রান। স্ট্রাইকে এসেছেন আজল, নন স্ট্রাইকে ইতিমধ্যে আছেন হৃদয়। নতুন বোলিং আসছে শামীম ভাই। প্রথম বল লো ফোল্ডেস ছিল, ডট বল। আমি উত্তর দিননি কমেন্ডি। হ্যাঁ দিছি তো, মুকরম উত্তর দিছি তো। স্বপন ভাই কে অপমান কেন করলো এটা বিষয়টা নিয়ে মুকারম ভাই নতুন নতুন শব্দ বোঝেন না, এইভাবে নতুন নতুন সবকিছু ভালো। স্বপন ভাই কি আম্পায়ার থাকবে, কারো কোনো সমস্যা তো কইলো ইয়া মুকারম কাকা 89 রান টার্গেট, রান কম ভাই। আরে কই গেল কমেন্ট, আরে জায়গা কই জানি 89 রান টার্গেট দিছি তো, টার্গেট কত বলে দিছে? মুকরম কি কইছে নতুন ঠিক আছে, কিন্তু স্বপন ভাই তো সিনিয়র, শাওনের বুঝতে হবে।
হৃদয় কথা ছিল এর মধ্যে কোনটা? ওই জাম্পের নিয়ে হ্যাঁ তো শান্ত নতুন নতুন হৃদয় ভাই তো পুরানা ছিল। আউট, হৃদয় ভাই আউট। খেলা শেষ একটা মিটিং করম ভাইয়ের কথার সাথে আমি একমত। এটা সবাই একমত হইলে আজকে গ্রুপে জিনিসটা জানান আপনারা, এরপরে তো কমিটি গ্রুপের আলোচনা হইব। এটা নিয়ে আমিও একমত। স্বপন ভাই না, হৃদয় জানে তর্ক ধরছে। হৃদয় তো এটা বুঝাতে ছিল না যে তো জানে সবসময় বিপদ খেলতেছে। প্রত্যেক বছর বিপিএল, গতবার বিপিএল আমার টিমে জুয়েল ভাই আছে, উপস্থিত আছে, প্রত্যেকটা কমিটি উপস্থিত আছে। প্রত্যেক বছর বিপিএল 2-3 বার করে আম্পায়ার চেঞ্জ হয়। আসাদুল্লাহ এটা কমিটিকে জানিয়ে দাও যে মোকাররম ভাই বলছে একটা এটা নিয়ে মিটিং বসতে। কোন সময়? আচ্ছা আমি আমার না, আজকে গেছিলাম, সকালে আইছি। শোন এনা স্বপন ভাই আছে, রুবেল ভাই আছে, আর জুয়েল ভাই আছে। মোকাররম ভাই আপনারা জানাইতেছে যে আজকে যে বিষয়টা হইছে এটা নিয়ে একটা মিটিং বইতেন। আমি মোকাররম কাকা, আমি লাইভের মধ্যে রুবেল ভাই আছে, জুয়েল ভাই আছে, স্বপন ভাই আছে, 3জন কমিটি আছে। আমি জিনিসটা জানাই দিলাম এরারে। আলামিন ইউ আরবি বুঝি না। এই পারবে সব তুমি আল্লাহ শুকরান আল্লাহ হাফিজ। মোকাররম কাকা আপনার জিনিসটা আমি জানাই দিচ্ছি। 3জন আছে, আমি 3জনে জানাই দিচ্ছি জিনিসটা। জানাইতে জিনিসটা খাপ দিয়ে গেল না। স্বপন ভাই মারাতে ওরাইলাম জিনিসটাকে ফ্যামিলি বিষয়। গতবার প্রত্যেকটা ম্যাচে 3 বার করে আম্পায়ার বদলাইছে, 2-3 বার। ঠিক আছে, এরা বড় ভাই নামছে। ধন্যবাদ ভাই, ধন্যবাদ কাকা। আরে আমাদের হেলার হাতিরে বাইরে দেখতে অন্যতা ভাই বাইরো না, কা বাইরো না, ভাই বাইরে জায়গা মোকাররম। ওই যেমন রুবেল বাইরে রে ভাই, রুবেল ভাই সেলিম গেলা বাবা, সেলিম কারে কা উইকেট করে গেছে একটা রান করে রেখে মাত্র। প্র্যাকটিস করে গেটা এই তেরো আলামিন গেলে তোর কোন একটা আরবির কইয়া মানে পোস্টার থেকে কে আর্ডার কইয়া কমেন্ট করে নকরে লাইছে। হাঙ্গাইলা এটা হেলনের দরে ছিল বাড়ি হলো। হ্যাঁ ভাই মাউন্ট আছে ভাই। তোর স্বাস্থ্য ইয়ার কি জানি কো আউট ধরা ক্যাচ আউট। তোর ভাই তারিখ কে হাঙ্গাইলা হেলা বাসার দিয়ে বেড়াইতে বেরোবে হাঙ্গাইলা হেলা কি আর তো এলাকার আইমান ইয়া হারুল। মতন বলা ওটা না তোর নিশ্চিত একটা স্পিড খাই আমারে করে মতন বলা মানে রবিউল আউট হইলে প্রথম বল উড়িলে নিচে স্পিড হইলে ভাই ফিডা করে লড়ে। হ্যাঁ ফিডা করে তো না, ফিডা করে লড়ে এর বল শুধু পিচ্চির বলা না আউটে দেবো হের বলে আউটে ফিডা করে লড়ে দেবো। এটা ঘুরাইলে হ্যাঁ কসম কালা হের না কসম নি স্পিড নি কইছি একটা স্পিড দিত নাকি। হ্যাঁ ঠান্ডা হচ্ছে এই দে বাবা বলে গেছলো গেছিল একটু নি গেছিল স্পিড জমা এটা করে করে সমস্যা নাই বাবু। যা করলে জীবনে উপরে গেলে জীবনে না লাইফের মধ্যে মানুষ আছে ডায়লগ গেছে গা বাদ দে। মারাত্মক বল করে সকালে বল করে আমি দো সকল ধরতে ওরা আছে সকল কি সাবাই হইলিছে সরতে সকল কি সাবাই না কি রে সকল সাব ক্যাপ বালেলা মুন্না তোর একটা ইয়ার কথা মনে হচ্ছে না রুমেন না তোর কি করছিল মনে হচ্ছে নি তুই যে ফুটবলার মধ্যে দেখ কইছিলি যে ফুটবলের তিরা একপটে কি জানি নিছিল আজকে কলমি তেল খেলেছিল মুন্না ইয়ানা দিছে ইয়ানা দিছে আমরা দিলা আরে মুন্না আমরা দিলা তোর কি করছিল তোর মনে আছে নি তুই যে কইছিলি তব না কলমি তেল ছিল দিয়া লাইছে না
আর এর ওমান ডাক্তার বাড়ি কি করছে ঠিক আছে না লাগে মানুষ আছে সাবো 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 গুড আমার দেখো বড় আছে এটা না সুজিন না আলামিন না আর এটা গেটার বাইকের ছবিটা দেওয়া হয়ে যায় না মুন্না সালমান তারপরে সে মান্নান রে তাহলে আমরা এই বলটি করতাম আমরা দিচ্ছি রে চুপ থাক কথা বলে মুন্না যাইবো লাইভের থেকে তাক তাক তুই লাইভ তাক তুই যাইস না আমরা এই বলটি করতাম আমরা দিচ্ছি নাম্বার বলে তো বাজে এসে গা ওইসে চুপ থাক কাল্লা 33 রান হইছে পরীক্ষা পাস করছিস কাল্লা পারবেস চিং চাং চং কি বল দিল দিব বাবা দেখ না 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 লাগি তো কইলাম তার আর কইতাম না থাক তুই থাক কত লই তো হার দার তোর দে আমি কত বড় রাই আনা দোকান মা বিশর এবারে তো হে বলটা আজকে পিস করে এবারে দেব এবারে ঘুরে লাও হ্যাঁ এবারে ঘুরেলে তো রাইবো সালিম ভাই এবারে ঘুরেলে তো রাইবো আপনি কি পাটেল আর দেন ফিলিপ পেন্ডা তা ইয়া করে জিতা নি জায়গা সা এই দিরো কে খেলে দেবে এ রান কম লাগছে সালিম ভাই আউট থাকা তো 99 মিনিট লাগে টাইম বেবারে না ওড়ছে কারণ আরে তা সালিম ভাই ফুটবল বল ধরা দিয়ে দিয়েছে এনো এনো ভালো খেলে গেছে না ওই জানা সে আইয়া ছিল সামিরা তো দুর্দান্ত দিলে গেছে এটা সামিরে হুম সামির কোন দল ব্যাটিং দল আইএল ও বল গুড বলিং ওভার করে চলে তা বড় সাইন ভাই বলতে পারছো না আমার গালে দল লাগে তুমি বললাম কালা এই সবুজ দল লাগে হ্যাঁ বোলিং দিয়ে আমি দেখতেছি লিগা আইয়া আজকে মেনু দাও ছোট দাও আসামিন ভাই 1 মিনিট সুরারাতে সুর করে আমরা গাছ হয়ে হট রক্ত আউট গুড বলিং Alert, আমার মেন্ডি alert. ও বল শাবাশ ফিল্ডিং দম ছুঁয়ে দেবো কত দম ছুঁয়ে দেবো অল্প দিনই দেব এটা ওই অল্প দিন এমদাদুল হক একবার বেস্তি আমার নামে কস করে মুন্নারে জিগা গড়ে এই কাম করছে সংসার আগুন লাগিয়েছে করে আরে আগুন লাগাইছে ও বল খেলার মাঠে কোনো খেলার মাঠে অঙ্কা চলবে না ঝগড়া চলবে না আমরা সবাই একই গ্রামের ভাই খেলা খেলা বলি মধ্যে কেন বলে তখন আচ্ছা মন না তুই তোর জীবনে কোনো হেলছিস না আমার পছন্দ অন্য ডাইবেদানো বাস্তব আছে দেখে কিছু কইতে পারি না তুই দিয়ে আল্লাহর মাঠে কি করছস না করছস আমরা তো ভালো হয়ে যাতো না গুড বলিং যাওই করে দিন আইছি গাই করে দিন আইছিলি ইতিহাস করে দিয়ে গেছে হ্যাঁ বাইরে ইতিহাস তুই রচনা করছস গরুটা কিনে দেখা আমার কালো কাকার ব্যাটিং ঠিক আছে ব্যাটিং ঠিক আছে অসাধারণ ব্যাটিং করে কপালে টিপ দে দিস ও বল একটা রানিং মনে রে ফার্স্ট রানিং মনে রে মন্টান এ রানিং কয়টা রে সুজন একটা টিপ দিয়ে দিস ভাই তাওয়ার সময় ঠিক আছে নজর লাগ বানাইলে শামিন ভাই গুড লাইন বল গুড প্ল্যান লো ব্যাটিং জয় বাংলা কালকাম ডাল সাইরো কিছু জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু গুড বলিং মানে ইতিহাসে একটা কথা আছে পুরনশালে বাতে মারে হ্যাঁ মারে না তো বারে ইতিহাস একটা কথা আছে কালিম ভাই আল্লাহ হিসেবে তুই ভাগ দিছিলা সারা বেশি গেল না বেশি ইয়া হইলে পাতলা গেল না
গালিটা আইস না তো এই পারে পুরালাম কিন্তু আয়াত না কিন্তু আর ডুবাই থেকে ডুবাই রাখতে হইব সালাম টালাম দিয়ে কথা করতে হবে বেটা যায় ডালিম ভাই ডালিম ভাই ডালিম ভাই ডালিম ভাই এনাকটান লেগে আন ভাই মেন্টাল লেগে যান তা বইস না তুই তাক লাইভ কি ভালোবাসি একটা চকলেট দে মুনা নে তোর একটা চকলেট দেখছস অরেঞ্জ আর স্যার এরা লাইভটা গোলাই দিতে তো সব ফাইলে আমি এসি লাইভটা গোলাই দেবো তোর উড়া দে মধ্যে দেখি আর বিজা জীবনে একটা চকলেট আনছে আজকে 15টা না 16টা ফটো কইরা দিলা আলে লোকাল আমরা তো দিছি আমরা দিছি সামনে যান না কালো গতবারই তো কালো রে কই রান কই কে দিকে আনলাম ভা গতবার তাই দোনা শুরু করছিল ওটা প্রত্যেকটা ম্যাচে ভালো করছিল তাই রান এ জুনায়েদ জুনায়েদ রান কত ওভার কোটা 51 রান Over কটা? রান এক উইকেট দুইটা দুই উইকেট 51 রান এই দুইটা কোটা রান নেই মারার দম এই লম্বা বেড়া নেই শরীরের মধ্যে শক্তি একশিষ্ট আর বাবা না একবার সুযোগ দেন পারবে শাকিল পারবে তো লইছে না কেউ লয় না রে ল না এলাবারি না ওয়ালাইকুম সালাম একটা বলে বলো গেল কত না আরে বলে আলাদা দিতে ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল স্বপন বেড়াটা সিঙ্গেল ছবি তুলে হয়েছে সারা বলেছে আউট লেগ সাইডে হেলার দম আবার 6 লেগ সাইডে হেলার দম আর মনে বিশাল লাগে মানে কালো গেলে তাহলে বেডিং নাই এর লিগে এরা 30 আউট টেঙ্গা লাগে একবার দিস তুই কইলা দিছিস তুই শাকিল আউট টু বাড়ি হলো পারভেজ ভাই আসাদুল্লাহ ভাই আসসালামু আলাইকুম হাবিবি কেবল হল কইস ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আনা কইস انت كيف كويس শুধু দিকে নারবি দেখিস তার দিকে মনে ভালো লাগে তুই তো হর আল্লাহ লাগতে পারো আল্লাহ আল্লাহ দি এক রেস্টুরেন্ট সাফারা সাউন্ড বেটি পুরো কালো কালো সারা করবে কি সম্ভব না বাইরে আমরা চেক দিতে পারে না এটা আগে যাই তো ওটাই রে সিবাত করে রে মতো গেছে তুই পিছে তো ডালিম ভাই পিছাও এই তো বাল বুঝি আরে ভাই তুমি আগে আগে মারতাছো না একটা বাইরান গেলে শেষ একটা রানে ঠিক আছে সাধু বাড়ি আছে নাই ভাগ করে যাচ্ছে না আঠারো ভাগ করে তো রিপিট করে মিস করতেছি ভাই মিস করার কথা মিস করে লাভ নাই কর্ম করো আগে
তারপর খেলা আগে কর্ম একটা বড় লাগে দিচ্ছেন তার আপনি টাইমের মনে অবশ্য এই রাশেদ কয়টা রানিং এবার 3টা 8টা 7টা নেই সুজন তুই যদি পারভেজের গালি দিবি তাহলে এইভাবে গালি দিবে আলতা বলি বুঝতো না সব বললে ভাই দিকে বাইরে দিচ্ছে বল ফালা না আলাই তো গেল কেসে সর এই আই Satas. আর না Satas do. এই কি দাসিস তোর বড় আবেদন করতে তুই আবেদন করে দিয়ে আগে গেলেবি পারভেজ ভাই বিদেশ যাবে কইতে পারভেজ ভাই তা পারভেজ ভাই গেলে তোর আরিয়ান মুন্না ভাইয়ের মতো আল্লাহ বাসলে যামু গা কই যামু আর অল্প কিছুদিন দাও এলা রেন্ডা ফালাই দেব 99 রান এ রান কত রে 62 রান এবার 3 ওভার আছে বাবা হেলাটা কোথায় আছে সাইমের ওভার আছে নি না সাইমের ওভার আছে নি 3টা না রাখতে পারে সাইমের ওভার আছে একটা 2টা করছে তাইলে তো রেকর্ড দলে ভরে এই যে বাক তুই আমি গালি গুলি দিচ্ছা মানে বাংলাদেশের অবস্থা কি বাংলাদেশের প্রত্যেক শেষ ম্যাচ ম্যাচ দিচ্ছ অন বোলিং এ বুঝা লাগাও একেবারে ম্যাচ 100% দিবা কালু বলে ডাকো কালো বল নেই দেখবো রানে নেই দেখবো তুই বললে হেরার ব্যাটসম্যান 3টা ব্যাটসম্যান কালু তুই বলে আনে থাকা লাগবো রান হেরার ব্যাটসম্যান গেল কালো রবিউল আর গেলে ইয়া দিদে ভাই 3টা ব্যাটসম্যান না 61 ভালো রান লাগে 3 ওভারে আরো আরে এবার তুই এক দল হইলে আয় আল্লাহ সাইম একটা ওভার আছে এলাই যাই পড়ছে দেখ ইডিসে ক্যাপ্টেন বুঝছস অনেকটা প্লেয়ার লাগে এই ফিট বেটা না ঠিক আছে আন্ডার আইব আমরা সাজাই দেই দল খাট মানে হান্ডা ডেজ দিত এই 60 রান মারছে দেশে 67 রান না গতবার কালকা আমি সমিনটার বলার সময় আমি কইছি আন্দা একটা প্লেয়ার রাখো আন্দা এক প্লেয়ার গেলে কালো ফটো আমার প্রথম বলা কালো ছক্কা দিছিল জানো কে বলাইছে পিছে বলাইছে এই যে দেবলে দুজক কালো ইয়া বলে লাইতে লিবা বাল লয় বর্তা তো 73 রান শেষ কালোর বল অফে দিলে বলই লাগাতে পারতো না এই আরে খেলা জিতে গেছে হ্যাঁ অফের বল দুইটা বল অফের বল না স্যার মনে হয় কালো দুইটা অফের বল পিটা ছক্কা মেরে দিছে তুই কি কস না কস সুন্দর বল অফের বল এত সুন্দর ছক্কা মারলো দেওয়ানে কালোর ব্যাটিং আবার আটলা এই যে 3 ছক্কা দুইটা না দিবেন একটা বল হইতে পারে 3টা করে দিবেন 5টা দেন 3টা বেশি জায়গা না 5টা 3টা আট করে কি করবে এলা কত করে দিয়েছে তোমরা 18 রান এখন লাগে 12 রান মনে 12 ঘন্টা লাগে খেলো তো দেবদেবী ডাক্তার হয়ে গেলাম আগে তো গেরে দিলে বল মারবে হ্যাঁ অফসাইডে বলটি সুন্দর সামিম বেদির অফসাইড বল ছিল অফসাইড হইতো যে ওটা এই দে লেটস এই দে কালো গতবার যে ফর্ম ছিল গতবারের থেকে আবার আরো 2টা ফর্ম কালো এই রান কত রে জুনায়েদ
80 মনে হয়। এই জুনায়েদ এখন নিয়ে জুনায়েদ রান কত রে গেছি দে 7 রান লাগে না আর দিম তোরে ব্যাটার দে 7 রান লাগে আর তেনা না দিলাম 3 রান লাগে একটা কি না মানে তুই কি দেশ নিয়ে একটা দেবে একটা তুই দিল না কি তুই প্লেয়ার না কি একটা দেবে আসো একটা তুই 3টা বলে লাইভ শুরু করতে আইছে এরা তোরা ঘুমে তুই তো দেশা খেলিস না ভাই দেশ না ভাই একটাই আছে দেশ না ভাই পরে হ্যাঁ ওই দেখ ওই দে খেলা শেষ দাদা ছিলাম 87 প্রত্যেকটা ম্যাচ ধ্বংস করতেছে শামিম বেতিনটা আসছে আমরা 10 টার ব্যাপারই না লাভ নাই 2 রান সাতাশি তো রান টার্গেট কত 89 87 মনে গেছে গা 2 রান না দশ কামার ডালিম ভাইকে বলো সোহাগ তোমাকে দেখছে ডালিম ভাই সোহাগ তো না জানিস সোহাগ খান কে চিনো এস এস সোহাগ খান তোমাকে দেখতেছে তুমি মিসুটা লারা দাও আব্বা খেলা শেষ এটা কয়টা ওভার চলে কালো আয় বলে আসলো কালো শেষ করে দিয়ে গেছে একটা ভাই দিবই সিঙ্গল দিলে যাস না এই ব্যাটটা না হয়তো সেরি এই গেলে বরে এই যে মারিদ তোমারে টাইম পে মাইটা না দিছ এই রান দিয়ে আর এক রান করলে এলো ড্র এলা আর লেতে আসে দেব আর ভাগ গাও এ সব কই মাস্ট বা সেকেন্ড ম্যাচের লাইভ সেকেন্ড ম্যাচে শুরু করাম একটা হাড্ডা দিবি ফিনিশ লাইভ ফিনিশ করে দিই আপনি হ্যাঁ এটা ফিনিশ আচ্ছা এটা Second সেকেন্ড ম্যাচ match. পরে দেখো সবাই আর কোনো দেয়া দিই নাই আর দেয়া দিই নাই বন্ধ করাম দ্বিতীয় ম্যাচের লাইভ শুরু করাম আবার দ্বিতীয় ম্যাচের লাইভ কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে প্রথম ম্যাচের লাইভ ফিনিশ হ্যাঁ